মা বোনেরা, আপনাদের একটা সুসংবাদ দেই, আপনারা যেহেতু আছেন, আপনারা জানেন খালেদা জিয়া উনি প্রথম আপনাদেরকে শিক্ষিত করার জন্য ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদের লেখাপড়া একেবারে ফ্রি করে দিয়েছিল। এটা তো আপনারা জানেন। আপনাদের লেখাপড়া কোনো বেতন লাগবে না, আপনাদের সমস্ত কিছু ফ্রি। এবং স্কুলে গেলে, কলেজে গেলে প্রতিটি পরিবারকে উনি খাবারের ব্যবস্থা করেছিলেন। চাউলের ব্যবস্থা খালেদা জিয়া করেছিল। শেখ হাসিনার পতন হয়েছে। এই পতনের আগে এই চাঁদপুরের মাটিতে যে জনসমাবেশে আমরা উপস্থিত হয়েছি, এই 15 বছর কি আমরা সমাবেশ করতে পেরেছি? বলেন, করতে পারি না। এই 15 বছর আমাদেরকে মিটিং করতে দেওয়া হয় নাই, আমাদেরকে মিছিল করতে দেওয়া হয় নাই, আমাদেরকে সমাবেশ করতে দেওয়া হয় নাই, আমাদেরকে বাড়িতে থাকতে দেওয়া হয় নাই, আমাদের ভয়ে থাকতে দেওয়া হয় নাই। এ ভাই আমার, এই শেখ হাসিনার অত্যাচার, নিপীড়ন, নির্যাতনে বাংলাদেশের ছাত্র, বাংলাদেশের রাজনীতিবিদ, বাংলাদেশের জনগণ এতই নিযুক্ত হয়েছে। তাদের নিপীড়ন, নির্যাতনে বাংলাদেশের মানুষ ফুটে উঠেছিল, যার কারণে আমার ছোট ভাই শাহিন বলেছে, আমরা খালেদা জিয়ার দেশ ছেড়ে পালাই নাই, তারেক রহমানের দেশ ছেড়ে পালাই নাই, তারেক সাহেবকে জোর করে দেশ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর শেখ হাসিনা ওই যে আমাদের রবিশা বলেছেন, উনি বলতেন শেখের বিটি পালাবে না, শেখের বিটি বাংলাদেশ থেকে পালাবে না। উনি বাংলাদেশের লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মী, বাংলাদেশের সমস্ত রাজনীতিবিদ, আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মীদেরকে বিপদে ফেলে তাদের সাথে বেইমানি করে বাংলাদেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়ে। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। আপনারা দেখছেন না, কয়েকদিন যাবৎ ভারতের খুব জ্বালা হয়ে গেছে, জ্বালা পড়ে গেছে। কি জন্য? আওয়ামী লীগ ক্ষমতা নাই, কারণ তারা চায় জোর করে হোক বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে তারা ক্ষমতা রাখতে চায়। আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, পার্শ্ববর্তী রাষ্ট্রের যিনি প্রধানমন্ত্রী, আমি আপনাকে সম্মান করে বলতে চাই, আপনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক ভাবে ভারতের মানুষ আপনাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করেছে। আপনাদের কাছে আমাদের বাংলাদেশের মানুষের আহ্বান, বাংলাদেশের মানুষের অনুরোধ, আপনাদের যদি শেখ হাসিনা খুব পছন্দ হয়, শেখ হাসিনাকে যদি আপনাদের খুব ভালো লাগে, তাহলে একটা অঙ্গরাজ্য ওনাকে দিয়ে দেন না কেন? কারণ শেখ হাসিনাকে যদি আপনারা একটা অঙ্গরাজ্য দিয়ে দেন, দেন না, পশ্চিমবঙ্গ দিয়ে দেন, অসুবিধা নাই, ওরা বাংলা ভাষা ভাবে বলতে পারে। ওই দেখলাম আমার বৌসিনী দেখালো, ওখানকার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বক্তৃতা দিল, বড় বড় বক্তৃতা। আমি আপনাদের বলতে চাই, দয়া করে শেখ হাসিনাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বানাবে দেখেন শেখ হাসিনা কিভাবে ভোট চুরি করে, কিভাবে মেকানিজম করে, মানুষকে হত্যা করে, জোর করে কিভাবে ক্ষমতা থাকতে হয়। শেখ হাসিনার বিকল্প আর কেউ নাই পৃথিবীতে। জনাব মোদী সাহেব, আমি আপনাদের বলতে চাই, শেখ হাসিনাকে নিয়ে রাজনীতি করার সুযোগ দেন, ভোট শুরু করে আপনার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে শেখ হাসিনা জানে, এই একমাত্র নেত্রী জানে ভোট কিভাবে চুরি করতে হয়।